আমি চিন্তা করলাম যে কবরের মধ্যে যখন মানুষকে শোয়ায়, খেয়াল করবেন, কবরের মধ্যে যখন কাউকে শোয়ায়, এদেরকে আমি অবশ্যই প্রশ্ন করছি, নিচে আসলে কিছু দেয় না? তারা বললো যে না স্যার কিছু দেয় না। এটা আমার মাথায় আসে না। কথাটা বুঝতে পারছেন না? মানে একদম প্লেন একটা মাটি, ঠান্ডা, যদি পানি উঠে, পানি অবস্থা থাকে, অবশ্য পানি উঠে না, সরসরা থাকে, সরসরা বুঝে, একটু পানি থাকে। আমাদের এলাকার ভাষা বলে তির পানি বলে, চিরচিরে পানি বলে, এরকম আমরা বলি। এই এই পানির মধ্যেও দেখবেন আপনি, আপনাকে সেই সাদা কাপড়টা থাকে, কাপড়টা একটু ভিতরের দিকে ঢুকানো থাকে, ঠিক না? একটু ভিতরের দিকে ঢুকানো থাকে, রাইট না? মানে কদরটা উপর থেকে আসে এভাবে ঢুকে, কি একটু ঢুকে না ভিতরে, কথা বলে মানে আমাদের ওদিকে একটু ভিতরের দিকে ঢুকে, মানে কবরটা সোজা হয়ে হালকা একটু ভিতরে ঢুকে, হালকা, হালকা বলে। আর এর ভিতরে কিন্তু আপনাকে রেখে দিবে। যদি আমরা এখন করে যাই, আল্লাহ না করে, আল্লাহর হুকুম যদি হয়ে যায়, নিঃশ্বাসটা যদি বন্ধই হয়ে যায়, এই যে মানুষ মাঝে মাঝে ইয়াং মানুষ, আপনার আপনার 20 বছর, 25 বছর, 30 বছরের মানুষের হঠাৎ করে জবান বন্ধ হয়ে যায়। আমার বাবার একটা ছেলে, নাম হলো কি আবু বকর সিদ্দিক, আমাদের এই যে কার বয়স হবে আমার মনে হয় এই যে রিশানের বয়স, হ্যাঁ, যে তোমার বয়স, তোমার মধ্যে দেখতে এরকম কালো সালো। আলহামদুলিল্লাহ, আমরা তো কালো, কালো হলো আল্লাহ বেশি পছন্দ করে, আলহামদুলিল্লাহ বলো। তোমার মধ্যে স্বাস্থ্য, ছেলেটা বাংলাদেশ থেকে আসছে, বিয়ে শাদী করে নতুন মাত্র, নতুন নতুন আসার পরে আমাকে বললো বস আমার একটু বিষয়টা লাগাই দিলাম। 2-3 মাস কাজ করলো, করার পরে আসে পাসপোর্টটা নিল, হঠাৎ করে ব্রেন স্ট্রোক করছে, হসপিটালে ভর্তি হয়েছে, অনেক কষ্টে টাকা পয়সা খরচ করে দেশে পাঠাইছে। তার আব্বা আম্মা বারবার ফোন করে বলছে, কিন্তু কথা বলতে জবানটা বন্ধ হয়ে গেছে। ঠিক আমার মা যেটা হয়েছে, দুনিয়ার সব সম্পদ যদি আপনি ব্যয় করেন, এই যে কথা বলেন, আল্লাহ যদি আপনার জবানটা নিয়ে যায়, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, এই জবান কোনোদিন ফিরে আসবে না। সুবহানাল্লাহ। এই যে একটা অন্তত সোহেল মারা গেল, আমাদের আরেকটা লোক সেলিম ভাইয়ের ভাই সোহেল, কয়েকদিন আগে। ও আরেকটা ছেলে, এই যে গত 3-4 দিন আগে, এই আদরের বয়স, তার তোমাদের বয়স 35-37 এর কত বিয়ে করছে না, বিয়ে করছে অনেক দিন হয়েছে, 2টা বাচ্চা শুনলাম নাকি। এই যে হঠাৎ করে দেশে গেছে, কি অসুস্থ হয়েছে, ওর হয়েছে এই দেশে ডেঙ্গু হয়েছিল, রক্ত নষ্ট হয়ে গেছে, দেশে গেছে, মারা গেছে। তাহলে এই যে তোমরা যে কাজ কর্ম করাই লাগে, কর্ম রাসূলের সুন্নাত, কর্ম ছাড়া জীবনে বাঁচার কোনো রাস্তা নেই। কি আল্লাহ বলছে, তুমি খাবারটা তুমি আগে রেডি করো, এটাকে তোমাকে খুঁজতে হবে। আল্লাহর জমিনে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের খাবার আল্লাহ পাক আল্লাহর রহমত থেকে আল্লাহ প্রদান করে। সুবহানাল্লাহ। শুধু মানব জাতির জন্য এরা বলছে, তোমরা অন্বেষণ করো খাবার। সুবহানাল্লাহ। তোমার রিজিকটা অন্বেষণ করো, কি অন্বেষণ, আর রেজাল্টটা কি হবে এটার জন্য আমার আল্লাহর অপেক্ষা থাকো। সুবহানাল্লাহ। এটা শুধু মানুষের জন্য আল্লাহ এটা করছে। কথাটা বুঝতে পারছেন? বলতেছি যেটা, এই যে আজকে এক রাত্রিতে আমরা কি জানতাম যে বৃহস্পতিবারে তোমার লাইলাতুল বরাত হবে, এটা আমরা জানি? কেউ জানতাম না। আল্লাহ পাক আমাদের রিজিকে রাখছে, এই যে তোমাদের এখানে আসছি, পড়ছি, তোমরা আসছো, কথা বলতেছি। আবার ওই যে মসজিদে আমি বলছি 11টা থেকে রাত 1টা পর্যন্ত আলোচনা করবো, সারা রাত ওখানে মাহফিল চলবে এবং সালাতুত তাসবিহ পড়বো। কারণ এখানে এটা তো একটা সরকারের একটা নিয়ম আছে, এখানে 11টা-12টার বেশি আমরা চাইলে থাকতে পারবো না। এক একটা এলাকায় একটা নিয়ম আছে, কথাটা বুঝতে পারছেন? এটা তো লোকাল মসজিদ, এটা আমাদের বাংলাদেশি মসজিদ, আপনারা মানেন কি? এটা এই দেশি মসজিদ। তো যার জন্য যে কথা বলতেছি, এই যে আল্লাহ পাক আজকে কি রাত্রি, একত জুমার রাত্রি, একত কি জুমার রাত্রি, এই রাত্রিতে এমনি আপনি সবগুলো মাফ। সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআথা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। বান্দা, জীবনে যদি দুনিয়ার কোনো মাকাম মাহমুদে তুমি পৌঁছাইতে চাও, দুনিয়ার যত হাসানা খাজানা আছে সব যদি আল্লাহর তরফ থেকে পাইতে চাও, হে নবী, আপনি যদি মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছাতে চান, নবুয়তি থেকে শুরু করে, রিসালাত থেকে শুরু করে, নবুয়তি থেকে শুরু করে, নবীদের মর্যাদা, নবী রাসূলদের মর্যাদাকে আপনাকে দিছি। এই মর্যাদা যদি সর্বোচ্চ মাকামে আপনি পৌঁছাতে চান, তাহলে আপনি কি করেন? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের কিছু অংশে আপনি উঠেন এবং আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ।
নবীজি আপনি পড়েন, আপনার উম্মত যারা আছে তাদেরকে পড়তে বলেন, ফাতাহাত লাফিদাতাল্লাক, তাহলে কি হবে? আসা আইয়া বাআথা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আপনাকে মাকাম মাহমুদ পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। তাহলে কি এই আমলটা যদি অনেক মানুষ আমি চিনি কোনো কাজ কাম করে না, অত সেটা রাজার হালতে থাকে, এরকম বহুত মানুষ আছে। তো জিজ্ঞেস করলাম, ভাই এত এই যে হুজুরা দেখবেন ভাই কত টাকা বেতন পায়? 5,000 7,000, বাংলাদেশে একটা ইমাম সাহেব 10,000 12,000 6,000। এলাকাতে যারা ইমামতি করে, বিশেষ করে গ্রামগঞ্জে বেকার বেতন কত? 6,000 টাকা। আবার যদি একত্র নামাজ পড়তে আসে না, মসজিদ কমিটি কত খারাপ ব্যবহার করে। টাকা যারা করে সর্বোচ্চ 15,000 পায়, 12 থেকে 15,000, ম্যাক্সিমাম জুলুম হলে 20,000। আরে ভাই ঢাকা শহরের বাসায় তো 12,000 15,000 টাকা। তার 3-4টা বাচ্চা আছে, কম মাদ্রাসা পড়ে, হেফজে পড়ে, স্ত্রী আছে, তার নিজের খরচ আছে। অথচ দেখেন তারা আমার চাইতে আপনার চাইতে লক্ষ গুণে ভালো আছে। সুবহানাল্লাহ। না খাবারের কমতি আছে, না টাকার কমতি আছে। বলে হুজুরেরা কেমনে সম্ভব? তখন আমি জিজ্ঞেস করলাম যে ভাই কি এমন করেন আপনারা, কেমনে আপনি চলে? আমাকে বলে, সাহেব অতিরিক্ত কোনো কিছু আমাদের নাই, তবে একটা জিনিস করি, ভোর রাতে উঠি, তাহাজ্জুদ করি, আর আল্লাহর কাছে সব সময় কান্নাকাটি করি। সুবহানাল্লাহ। কোথায় থেকে যে আসে, কিভাবে আসে, কোথা থেকে আসে, কেমনে আসে, কোন রাস্তা দিয়ে আসে, আমি নিজেও বলতে পারি না। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারেন না? বুঝতে পারছি, যদি রাতে কিছু অংশ তোমরা উঠো, 2 রাকাত তাহাজ্জুদ পড়ো, যদি এটা তোমাদের জন্য অতিরিক্ত ইবাদত, তুমি দুনিয়া কোন মাকাম মাহমুদ পৌঁছাতে চাও এবং যদি জান্নাতের মাকাম মাহমুদ পেতে চাও, তাহলে তুমি তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। আজের সংক্ষেপে কথা বলি, এই রাত্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাত্রিটা অ্যাকচুয়ালি নাম হলো যেটা, এটাকে বলা হয় শবে বরাত অথবা নিসফে শাবান। মানে শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি, 15 তারিখ, কিন্তু দিনটা কি আসে, রাতটা আগে আসে। এই জন্য শবে বরাতটা মালয়েশিয়ার হিসাবে, আরব দেশ হিসাবে, আরব দেশের ক্যালেন্ডার হিসাবে আজকে রাত্রিতে পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সৌদি আরব কিন্তু আজকে। আচ্ছা, এখন এই রাত্রিতে কি কি করণীয় এবং কি কি বর্জনীয়, এই বিষয়ে আপনাদের কিন্তু একটা কথা বলবো, তাহলে বুঝতে পারবেন। কি আজকে আমরা লম্বা আলোচনা করা দরকার না, এই রাত্রে নিয়ে কয়েকটা কথা বলি, রাইট? ঠিক না? যদি রাত্রে আজকে আমরা পাইছি, তাহলে রাত্রে বুঝতে হবে না। আচ্ছা, আর আগামী 2 সপ্তাহ আমরা যেহেতু রমজানের প্রস্তুতি শুরু, এবং রমজানের করণীয় বর্জনীয় কি, এটা নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, এই রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের কথা অসংখ্য হাদিস আছে, অতটুকু হাদিস আমাদের বর্ণনা করছে। সুবহানাল্লাহ। এখন ইবাদতটা কি? প্রথম বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে। খেয়াল করবেন কিন্তু, তিনি বলেন হঠাৎ করে আমি দেখলাম আমার ঘুমটা কি ভেঙে গেছে। আমি ঘুম থেকে উঠে একবার তাকাইলাম, দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে নাই। আমি কি করলাম, রাসূলকে খুঁজতেছিলাম, খুঁজতে এক একটা বর্ণনা, দুটা বর্ণনা দুই রকম আসছে। একটা বর্ণনার মধ্যে আসছে আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে খালি কান্না করতেছে। সুবহানাল্লাহ। আর আরেকটা বর্ণনা আমি পেলাম, হুজুরকে খুঁজতে আমি জান্নাতুল বাকি পর্যন্ত চলে গেছি। কোথায় চলে গেছি? জান্নাতুল বাকি পর্যন্ত চলে গেছি। জান্নাতুল বাকিতে গিয়ে আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে সিজদার মধ্যে এক পাশের মধ্যে বসে আল্লাহর কাছে সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম যে আল্লাহর রাসূল, যে আজকে রাত্রিতে আমি আপনাকে খুঁজতে কোথাও না পেয়ে আমি এখানে চলে আসলাম। আমি রাসূলকে প্রশ্ন করলাম, যে রাসূলুল্লাহ আপনি সিজদার মধ্যে পড়ে শুধু কাঁদতেছেন কেন? আজকে কি এমন রাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, তুমি কি জানো না এই রাত্রি হলে নিসফে শাবান, পবিত্র শাবান মাসের মধ্য রজনী রাত্রি। সুবহানাল্লাহ। তার মানে শবে বরাতের রাত্রি। এই রাত্রি হলো কি নিসফে শাবানের মধ্য রজনী রাত্রি, মানে শাবান মাসের 15 তারিখ আজকে রাত্রিতে। আচ্ছা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কি জানো নাকি? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহ রাসূলের ব্যাপারে ভালো জানেন। কি সেটা? এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে, লক্ষ কোটি মানুষকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এবং
এই রাত্রির উদ্দেশ্য হলো যে আগামীতে যে রমজান আসতেছে ওই রমজানের প্রস্তুতিমূলক সমস্ত কিছু আল্লাহ পাক আমাকে বলে দিচ্ছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই রাত্রিতে আমাদের কি কি করণীয়, কি কি বর্জনীয়, এটা আমাদের জানা দরকার। আচ্ছা, প্রথমে কি লাইলাতুল যে স্পেশাল যেটি, এটি হলো কি একটি পবিত্র রজনী রাত্রি। এই রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আমরা যারা আছি আমরা বেশি বেশি কি করব বলেন তো? কবর জিয়ারত করব। যেহেতু এখানে আমরা প্রবাসী, এখানে অনেক সময় কবরস্থান বন্ধ থাকে, আমরা চাইলেও যেতে পারবো না, যে ওরা অথবা ভুল বুঝবে। আর আমাদের অনেকের পিতা মাতা নাই, বাবা মা নাই, বা আমাদের আহালের মধ্যে অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছে। এই জন্য আমরা এখানে বসে ওনাদের কবর জিয়ারত করবো, ওনাদের জন্য কি করবো? দোয়া করবো, নফল ইবাদত করবো, নফল ইবাদত করবো। আল্লাহর নিকট উম্মতের মাগফিরাতের জন্য আমরা বিশেষ করে আমরা যারা আছি আমাদের নিজের মাপ, আমরা যে গুনাহগুলি করছি গুনাহগুলির জন্য আল্লাহর কাছে কি চাইবো? মাপ চাইবো। এবং আমাদের আহাল যারা আছে, প্রতিবেশী যারা আছে, তাদের জন্য আমরা কি চাইবো? মাপ চাইবো। বিশেষ করে আমরা সম্ভব হলে আমরা রাত্রিতে 2 রাকাত থেকে শুরু করে 12 রাকাত পর্যন্ত যে যত রাকাত করতে পারে নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো যেটা কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফ যে যেটা পারেন দেখে দেখবেন, অন্তত সূরা ফাতিহা থেকে শুরু করে যতটুকু পড়তে পারেন। যারা পারেন, যেমন আজকে আমরা সূরা ইয়াসিন 5 বার খতম করছি, আলহামদুলিল্লাহ বলেন। এই মসজিদে কয়বার খতম হয়েছে সূরা ইয়াসিন? একবার খতম করলে 10 খতমের সওয়াব আল্লাহ পাক আপনার দিয়ে দেবে। সুবহানাল্লাহ। 5 বারে কত হয়েছে? 50 খতমের সওয়াব যদি কামাইলিস, আলহামদুলিল্লাহ বলেন। শুরুটা ভালো হয়েছে, চেষ্টা ভালো হবে না ইনশাআল্লাহ। শুরুটা কি হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা, আজরে এই রাত্রিতে উদ্দেশ্য করে রুটি তৈরি করা, হালুয়া তৈরি করা, আরো বিভিন্ন জাতের খাবার তৈরি করা, এগুলা কিন্তু ঠিক না। খেয়াল করবেন কিন্তু, আবারও বলছি, এই রাত্রিকে উদ্দেশ্য করে বাংলাদেশের মধ্যে সবার শুভরাত্রি এখন বাসক আছে, এটা শুভরাত্রি। তুমি জানো নাকি অসুবিধা আছে তোমার? বুঝা পারছো তো ভাই? কি আসছে কি এমন আপনাদের যেটা খুব লাগছে, আমি তো কিছু বুঝা পারতেছি না ভাই। আর তুমি জানো নাকি আজকে তো শুভরাত্রি, আমরা শুভরাত্রি, চলো তারপর কই যাইবা, চলো আর ঘুরে গেলে আইগা, চলো যাই। মানে হেরা মনে হয় ঈদের চাইতে বেশি উদযাপন করে সবাই বড়তে আগায়, বিশেষ করে ঢাকার কথা বলছি, গ্রামও কম করে না। আচ্ছা, কিন্তু এই যে আমরা এই রাত্রির উদ্দেশ্য করে আমরা হালুয়া বানাবো, রুটি বানাবো, একজনের ঘরে হালুয়া দেবো, রুটি দেবো, এটা কিন্তু ঠিক না। আপনি যে কোনো সময় যে কোনো দিন খাবার তৈরি করতে পারেন, আপনি যে কোনো সময় যে কোনো দিন খাবার তৈরি করে এতিম গরিব যারা অসহায় আছে তাদের মাঝে আপনি বিলিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। নির্ধারণ করে কোট করে যদি আপনি এই সমাবর্তনের উদ্দেশ্য করতে, তাহলে কি হবে? বেদাত হবে। যে জিনিসটা নবী রাসূল সাহাবীরা করেন, আমি আপনি করবো কেন বলেন না? কথাটা বুঝেন কিন্তু। আচ্ছা, আবার অনেকে দেশে এই রাত্রিতে অনেকে কি করে, আপনার আতশবাজি করে, আমাদের দেশে না কি করে? আতশবাজি করে, বোমা ফুটায়, এটাও কিন্তু ঠিক না। কোথায় যে এই ব্যাপারটা পাইলো, তার তো যারা শিখলো, হিন্দুরা দেখলাম চাইনিজ নিউয়ারের সময় ওই যে আতশবাজি করে, বোমা ফুটায়। এই দেশে যারা আপনার ওই যে হিন্দুরা ফুটায়, চাইনিজরা করে, বিভিন্ন যখন যাদের যে ফেস্টিভ্যাল ডে আসে, যখন যার যে ফেস্টিভ্যাল ডে যখন আসে তারা এটা করে, কিন্তু আমরা এটা করা ঠিক না। মুসলমানরা এগুলো কোথাও কোরআনের মধ্যে আতশবাজি করা, বোমাবাজি করা, এগুলো কি সম্পূর্ণভাবে বেদাত। এগুলো কি বলেন? বেদাত। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। অতিরিক্ত যেটা করতে চাইবে, যে জিনিস আল্লাহ এবং রাসূলের সুন্নতের বাইরে করতে যাবে, সেটাই কি? বেদাত। সেটাই কি? বেদাত। এবং সেটাই কি? গুনাহের কাজ। সেটাই কি? গুনাহের কাজ। আচ্ছা, এর চাইতে শ্রেষ্ঠ কথা কার হইতে পারে যে এই রাত্রিতে আল্লাহর কোরআন কথাগুলি শুনে এবং অন্য মানুষকে বলে সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে এসে আজকে দুটা কথা শোনা এবং বলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করছে। আমি বলবো আপনারা শুনবেন, আপনারা বলুন আমি শুনবো। আজকে আমাদের দেশে যদি কালকে হয়, তাহলে আমরা ফোন করে আমাদের স্ত্রী সন্তানদেরকে যে কথা বলে আমরা শুনছি, এই কথা বলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, কি বলবেন, কি শুনবো, কতটুকু বলবো, কতটুকু জানি, কতটুকু শুনবেন, কতটুকু বলবো। আল্লাহ পাক বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। বান্দা, এই কোরআন তুমি কতটুকু জানো, কতটুকু বুঝবা, কতটুকু শুনবা, কতটুকু লিখবা। তুমি যদি কোরআনের অর্থগুলি লেখা শুরু করো, বুঝতে শুরু করো, একটা সমুদ্র শেষ হয়ে যাবে, আরেকটা সমুদ্র নিয়ে আসো, মহাসমুদ্র নিয়ে আসো, লিখতে শুরু করো, প্রত্যেক সমুদ্র পানিগুলি কালিগুলি শেষ হয়ে যাবে।
আল্লাহর কোরআনের একটি কথা, একটি শব্দ আমার মতো মানুষ, আপনার মতো মানুষ পড়ে লেখে কোনোদিন শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর মানব সম্প্রদায়, হে পৃথিবীর মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালকের একমাত্র ইবাদত করো। সুবহানাল্লাহ। সর্ব অবস্থায় যে আমল সলে করছিলাম 24টা ঘন্টার মধ্যে যে কাজটাই করবেন, ওই জিনিসটা যদি আল্লাহ এবং রাসূলের বিধিবিধান অনুযায়ী হয়, প্রত্যেকটা কাজ আপনার জন্য আমল সলে। সুবহানাল্লাহ। এবং যিনি সৃষ্টি করেছেন তোমরা তার ইবাদত করো। সুবহানাল্লাহ। যে তোমাকে সৃষ্টি করেছেন তুমি তার ইবাদত করো, আর তোমার পূর্বে যারা গত হয়ে গেছে তুমি তার ইবাদত করো। সুবহানাল্লাহ। যাতে তোমরা কি হয়ে যাও? মুত্তাকিন হয়ে যাও। কি হয়ে যাও? মুত্তাকিন হয়ে যাও। আল্লাহ পাক বলছেন, ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। হাজিরিন, এর চাইতে উত্তম কথা কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি বসে এবং সে নিজে ওয়ামিলা সলিহাও, নিজে আমল সালেহ করে। সুবহানাল্লাহ। আর অন্যকে আমল সালেহ করার জন্য উৎসাহ প্রদান করে। সুবহানাল্লাহ। যেমন আমি আপনাদেরকে সবসময় তাগিদ দিই যে আপনাদেরকে মাঝে মাঝে আপনাদের মনে কষ্ট লাগে, কিন্তু আমি তৃপ্তি পাই। আপনাদের কষ্ট লাগলে আমার কাছে ভালো লাগে, কারণ আমি আপনাকে দাওয়াতের কথা বলছি, কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি, দ্বীনের কথা বলছি। আমার দিল থেকে, মন থেকে আমি কোরআনের বাইরে, হাদিসের বাইরে একটা কথাও আমি বলি না। মানে আপনাদের মধ্যে মনে কষ্ট আসে, তাও মনে করি না আমার জন্য নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন না? তাহলে বুঝতে হবে যে এবং সে নিজে আমল সালেহ করে, অন্যকে আমল সালেহ করার জন্য ঘোষণা করে, এবং যার সাথে যখন কথা হয় তাকে নামাজের দাওয়াত দেয়, স্ত্রীর সাথে কথা হয় দিনের কথা বলে, সন্তানদেরকে দিনের কথা বলে, আহালদেরকে বলে, আশেপাশে যারা আছে সবাইকে বলে, এবং সে বলে আমি একজন মুসলমান এবং মুসলমানের সন্তান। সুবহানাল্লাহ। কত অসহায়, এমনও ধরতে পারে তার ঘরে খাবার নাই, বসে আছে, লজ্জা বলতে পারে। খেয়াল করেন, এটা লজ্জার কিছু না। আমরা কখন খাবো তার সাথে খাবো। সুবহানাল্লাহ। এই যন্ত্রটা এখানে বসে আছে, আমি চিন্তা করছি বসে বসে, এই লোকটা কোনো কর্ম করে না, কাজ করে না। সে যদি কোথাও কাজে থাকে, কোনো কাজ নেবে না, কেউ কাজে নেবে না। কি আপনাকে বোঝাবো ভাই? সারা জীবন যতকাল বাঁচে, আল্লাহি আল্লাহর কোরআনের শপথ দিয়ে বলছি, আল্লাহর কসম দিয়ে বলছি, শুধু চোখের নিয়ামত যদি আপনি সারা জীবন বাঁচেন, আল্লাহ শপথ দিয়ে বলছি, আল্লাহি আল্লাহর কসম দিয়ে বলছি, এই চোখের যে নিয়ামত সারা জীবন যদি আল্লাহ সিজদা করে থাকেন, এই সেকন্ড নিয়ামত আপনি কখনো শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। ওই দেখেন লোকটা, এই লোককে কাজে দিব বলেন না, কত সেরে জান্নাতি মেহমান। চিনেন, দেখেন জান্নাতি মেহমান, এই যে জান্নাতি মেহমান দেখেন, এরা কারা? জান্নাতি মেহমান। এদের তো কোনো পাপ নাই, গুনাহ নাই। সে কি দুনিয়াদারি কিছু বুঝে? আসলে তার স্ত্রীর মুখ দেখে নাই, সন্তানের মুখ দেখে নাই, অথচ আল্লাহ পাক ওনাদেরকে কোথা থেকে খাবা, কে খাবা, কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ। তাহলে এগুলো থেকে শিক্ষা নেবেন যে আল্লাহ আপনার চোখ দিয়েছে, চোখের নিয়ামত আপনি কেমন আদায় করবেন? যে হাত দিয়েছে, হাতের নিয়ামত কেমন আদায় করবেন? যে পা দিয়েছে, পায়ের নিয়ামত কেমন আদায় করবেন? এই যে মুখ দিয়ে আপনি খান, খাবারের নিয়ামত কেমন আদায় করবেন? আপনি যে কথা বলেন, কথার নিয়ামত কেমন আদায় করবেন? আপনি যে আল্লাহ পাগল বানায় নেই, পাগল ও দেন না, পাগলা তিতা মিঠা বুঝে না, একটু যে তাইরি কালকে কয় পাগলারে কি কয়, জিলাপি দিও না নাকি? এখন আপনাদের আল্লাহ পাগল বানায় নাকি? এই যে স্বয়ং সম্পূর্ণ মানুষ, প্রত্যেকটা ব্রেন ইউজ আপনার আল্লাহ পাক ঠিক দিয়েছে। এই শুকর আল্লাহর কাছে আদায় করে আমরা শেষ করতে পারবো না। হাজিরিন, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলির সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই রাত্রিতে তার বান্দাকে বেশি 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 আল্লাহর নিকট মাগফিরাত চাওয়া লাগবে। কি চাওয়া লাগবে? মাগফিরাত মানে কি? ক্ষমা চাওয়া লাগবে। হাজিরিন, বিশিষ্ট সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, ক্বালা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিতে রহমতের দৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে রাত্রিতে কিসের দৃষ্টি দান করেন? রহমতের দৃষ্টি দান করেন। নিশ্চয় শাবানের রাতে, লাইলাতুল বরাতের রাত্রিতে, শাবানের 14টা দিবাগত রাতে রহমতের দৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে কঠোরভাবে আল্লাহ তাকিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টিকে আল্লাহ পাক এই রাত্রিতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সকল মাখলুককে আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করে না।
খেয়াল করে নিন কয় শ্রেণীর মানুষকে? দুই দুই শ্রেণী। শ্রেণী। যারা হলো মুশরিক, মুশরিক মানে যারা কাফের, কাফের কথাটা বুঝছেন? এদেরকে আল্লাহ কি করে না? ক্ষমা করে ক্ষমা করে না। আর একটা হলো 2 নম্বর হলো যারা মুশাহিদ, যারা শিরকে লিপ্ত থাকে, যারা মুনাফিক, ভাইয়ের সম্পদ নষ্ট করে, এদেরকে আল্লাহ ক্ষমা করে না। এখন দেখেন আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন qadir সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশা আল্লাহ কয় আমি যাকে ইচ্ছা ক্ষমা করি, যাকে ইচ্ছা শাস্তি প্রদান করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে সমস্ত আমার ইখতিলাফ আমার হাতে। আমি কাকে বাঁচাবো, কাকে মরণ দেব, কাকে শাস্তি দিব, কাকে জাহান্নামে দেব, কাকে কবর আযাব থেকে মুক্তি দেব, কার হাতে? আল্লাহর হাতে। কথা বলুন, কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্ব বিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। তাহলে আমরা এখানে যে দুটো কথা বলছি, মুশরিক এবং মুশরিক, এটা আপনাদের একটু বলে দিলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, আর তোমরা যখন আল্লাহর ইবাদত করো, খবরদার আল্লাহর ইবাদতের সাথে কখনো শিরক করো না। ইবাদতের সাথে কোনো শিরক করিও না। যেমন কেন? আল্লাহ পাক বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান صالحا ولا يشرك بعبادة ربه أحدا সুবহানাল্লাহ। কেউ যদি এই কথা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলিত হওয়া লাগবে আশা রাখে, সে যেন বেশি বেশি করে আল্লাহর ইবাদত করে এবং বেশি বেশি করে সে সৎকর্ম করে, বেশি বেশি করে যেন সে আমল সালেহ করে। সুবহানাল্লাহ। এবং আল্লাহর ইবাদতের সাথে ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে যাতে করে সে কাউকে শরীক না করে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের সাথে আপনি কাউকে শরীক করতে পারবেন না। হাজিরিন, এই রাত্রিতে যারা শরীক মুক্ত থাকবে, শিরক মুক্ত থাকবে, তওবা করে তাওহীদ থেকে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলিকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তিকে ক্ষমা পাবে না যে মুশাহিদ। আর মুশাহিদ কি? অর্থাৎ যাদের অন্তরে অন্য ভাইয়ের প্রতি হিংসা আছে। কথা বুঝেন কিন্তু? আপনার ভাই একটু ভালো অবস্থা আছে, আপনি হিংসা করতেছেন, অথবা আপনার ভাই আপনার প্রতি হিংসা করতেছে, অথবা আপনার পাশে আছে অনেক ভাই হিংসা করতেছে। আছে না এরকম? আছে। মানুষের ভালোটা দেখতে পারে না, আছে না? আছে। এরই বড় মুনাফিক। এরা কি বলেন তো? মুনাফিক। মুনাফিক। বিদ্বেষ পোষণ করে ওই ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করবে না। কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে করবে না। এখন এই ক্ষমা পাবে, হ্যাঁ ক্ষমা পাবে যদি সে যা হক নষ্ট করছে তার সাথে মুসাহাদা এবং মুজাহাদা করা লাগবে। সুবহানাল্লাহ। এখন আমি কিন্তু ভাই হক নষ্ট করছি, কথাটা বলছেন, এই রাত্রিতে আমার উচিত হবে ওনার কাছ থেকে বসে ওনার সাথে মুসাহাদা এবং মুজাহাদা করা, মশওয়ারা করা। ভাই ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি, খারাপ করছি, যা করছি ভাই, আপনার টাকা নষ্ট করছি, আপনার মাথা পাড়িয়ে দিছি, পিছনে আপনার অনেক বিপদ করছি ভাই, আল্লাহর রাস্তায় এই রাত্রিতে আমাকে ক্ষমা করে দেন, আল্লাহর জন্য আমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন না ভাই? আপনাকে আপনার মধ্যে আমার দুনিয়াদার কোনো মাপ হোক নাই, আখেরাতে আপনার মধ্যে আমার কোনো হোক নাই। সুবহানাল্লাহ। ভাই আপনার কাছে টাকা পান, কত পান? টাকা পান ভাই, পাইতেন আপনি 10,000। ভাই আমি নাই, আমি অসহায় মানুষ, দেওয়ার কোনো তৌফিক নাই, আমি আপনাকে 5,000 টাকা দিয়ে দিলাম, আমাকে দুনিয়াতে আখেরাতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? এইটুকু ক্ষমা যদি আপনার ভিতরে চলে আসে, উনি যদি আপনাকে মন থেকে ক্ষমা করে দেয়, আপনি যে মাপ চাইতেন, উনি যদি আমাকে ক্ষমা করে আর আমি যদি ওনাকে ক্ষমা করে দিই, দুইজনের দোয়া আল্লাহ পাক আপনাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তাহলে যখন আমরা মনে রাখবেন কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার নামাজ পড়েন না, ওটা আল্লাহ মাফ করতে হবে না করতে আল্লাহর ইখতিয়ার। আপনি যেটাই করছেন, কোরআন পড়েন না, আল্লাহ মাফ করতে হবে না করতে আল্লাহর ইখতিয়ার। কথাটা বুঝেন কিন্তু? তবে মনে রাখবেন ভাই, বান্দার হক যদি কেউ নষ্ট করে কিয়ামতের দিন কিন্তু এই ক্ষমতা আল্লাহ পাক বলছে এটা তোমার হাতে রাখছে, বান্দার হাতে রাখে না। এটা আল্লাহ বলছে যে তুমি তার হক নষ্ট করো, তার সাথে মুজাহাদা করো, তার কাছ থেকে মাপ নাও, আমি মাপ দিতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ এই জায়গায় সারেন্ডার করছেন, সব জায়গায় আল্লাহ কি করা কথা বলছে যে জাহান্নামে কেন যাইবে, কেন তোমরা জাহান্নামে ভালো, এই জায়গাতে আল্লাহ বলছে না। তুমি একজন হক নষ্ট করছো, সাবির মামা হক আমি নষ্ট করছি, পাহে আমার হক নষ্ট করছে, আর আমি যদি ওনার কাছে যদি মাপ না চাই বা সে যদি আমার কাছে মাপ না চায়, দুজন কাছে যদি মাপ না করি, আল্লাহ কিন্তু আমাদেরকে মাফ করবে না। কি কথাটা বুঝতে পারছেন? দেখেন আল্লাহ পাক বলছেন
وأنجينا الذين آمنوا وكانوا يتقون যারা ঈমান এনেছিল তাকওয়া অবলম্বন করেছে, যারা ঈমান আনছে, আল্লাহকে যারা ভয় করছে, আল্লাহকে যারা তাকওয়া অবলম্বন করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে এই রাত্রিতে আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আজরে উভয়করণ মাধ্যম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য কোনো মাধ্যম হতে পারে না। সমস্ত উপকরণ মাধ্যম হচ্ছে কে? আল্লাহ। কথা বুঝেন? একটা উপকরণ আছে না? এখন আমি পানি খাবো, এখন এটা যদি আমি এখানে বসে বসে চিন্তা করি পানি খাবো, এটা আমার ব্যবস্থা করতে হবে না? আমি আল্লাহর কাছে আল্লাহ আপনি একটা পানির ব্যবস্থা করে দেন, আল্লাহ ভাবতে পারে কারো না কারোর মাধ্যমে আপনার কাছে এটা পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। মানে উপকরণ যেটা আপনার দরকার, আপনার অনেক সমস্যা আছে, অনেক টাকা পয়সা ঋণগ্রস্ত আছে, প্রথমে আল্লাহর কাছে যাবেন, আল্লাহ আপনাকে ঋণ মুক্ত করে দেন, আল্লাহ আপনাকে রাস্তা খুলে দেন, আল্লাহ পাক দেবেন। ওই যে একটু আগে যেটা বলছি যে আপনি তার জন্য কাটবেন, পাকা মাহমুদ আল্লাহ আপনাকে পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। তাহলে কোন মানুষের কাছে কোনো কিছু চাওয়া কি? এটা একটা শিরক। কোন মানুষের কাছে কোনো কিছু চাওয়া কি বলেন? শিরক। সন্তান হচ্ছে না, আল্লাহর কাছে চাইবেন নাকি মাদার কাছে চাইবেন? বলেন আল্লাহর কাছে। অবশ্যই আপনি আল্লাহর কাছে চাওয়া লাগবে। সুবহানাল্লাহ। অন্যের কাছে দোয়া চাওয়া এক জিনিস, আর অন্যের নিকট প্রার্থনা করা কিন্তু আরেক জিনিস। ভাই ক্লাসিক্যাল কথা বলতেছি বললাম, খুব খুব গভীরভাবে মাথায় রাখতে নেবেন। অন্যের কাছে দোয়া চাওয়া এক জিনিস, আর অন্যের কাছে সাহায্য চাওয়া কিন্তু আরেক জিনিস। আচ্ছা, কথাটা বুঝেন। তাকে আপনি ভাই আমার সন্তান হচ্ছে না, আপনি যে দোয়াটা করেন ওই দোয়ার সাথে একটু আমার সাথে আমার জন্য একটু দোয়া করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনি কি করলেন? এটা না করে আপনি কি করলেন? একটু দোয়ার জন্য শাহালি মাজারে গেছেন। বীরপুর শাহালি মাজার আছে না? সাবকদাতির মাজার আছে না? খাজা বাবা আছে না? এখন এই সমস্ত শাহজালাল মাজারে গেছেন, তাই বলতেছেন ইয়া খাজা বাবা মেরি দোয়া কো কবুল কর দে খাজা বাবা। এই ইয়া শাহবগদাদি মেরা দোয়া তো কবুল করতে বাবা। বাবা সন্তান হচ্ছে না, নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। শিরক করে পড়ছে। তো তোমরা ইস্তেগফার না করে আল্লাহর কাছে সেটা যদি না করেন তো আল্লাহ মাফ করবে। আপনি কিন্তু একদম মানে আপনার মুসলমান থেকে আল্লাহ পাক আপনাকে নাফিস করে দিবেন। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে নাউযুবিল্লাহ মুস্তবর শিরক করে ফেলেছেন। যদি তওবা ইস্তেগফার না করেন তাহলে আল্লাহ কিন্তু আপনাকে এই রাত্রিতে মাফ করবে না। দোয়ার দরবার এবং ইবাদতের দরবার সেটা হলো একমাত্র আল্লাহর দরবার। সুবহানাল্লাহ। খাজা বাবা এনারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা কে জানে? আল্লাহ। কথাটা বলছে কিন্তু ওনারা বড় ওলি আল্লাহ ছিল, এটা বলতে হবে আল্লাহ ওনাদের দোয়ার সাথে আমার দোয়া বলে আপনি কবুল করে দেন। ওনারা তো মরে গেছে, তুমি আপনার জন্য দোয়া করবে কিভাবে ভাই? কবরবাসীকে দোয়া করতে পারেন না? পাইনি তো কোথাও আমরা পাইছেন নাকি আপনার? আমরা কোথাও পাই? কবরবাসী আরো উল্টা আপনার কাছ থেকে ভিক্ষার মতো চাই থাকে যেটা আমার জন্য দোয়া করো। আল্লাহ পাক জানতে যে কত আযাব পাক করে আসছি, এই আযাব থেকে, গজব থেকে, জাহান্নাম থেকে, এই কবর আযাব থেকে যাতে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ ওনারা ভিখারির মতো পড়ে আছে ওখানে, আপনি টের পান না। আপনি যাবেন, বেশি দিন নেই, বেশি দিন বাকি নাই। এই দিনের সময় এক সময় কিন্তু আপনি আমি এখান থেকে করবো, চলে যাবো। হাতে দিন মনে রাখবেন, কোন আল্লাহর বুজুর্গ বান্দা সুন্নতের অনুসারী পীর সাহেব যারা, এই জাতীয় বুজুর্গ যারা, তার কবর তার মাজার প্রার্থনা করা জায়গা না। খেয়াল করবেন, তার কবর কি তার মাজার প্রার্থনা করা জায়গা না। তার কাছে কোনো কিছু চাওয়া যাবে না, বরং তার জন্য আল্লাহর নিকট সাহায্য চাও এবং তার জন্য আল্লাহর নিকট দোয়া করো। সুবহানাল্লাহ। কথা বলে বুঝেন নাই? কি আপনারা বুঝেন নাই? আর কেন আপনারা বুঝেন না? আমার মাথা ধরতেছে। আচ্ছা, মনে রাখবেন জীবনে আপনার এই নিঃশ্বাস যতদিন থাকবে আর যতদিন বেঁচে থাকবেন, আপনার জীবনে যত চাওয়া পাওয়া আছে সমস্ত চাওয়া পাওয়া একমাত্র আল্লাহর নিকট যান। সুবহানাল্লাহ। নবীকুলের শিরোমণি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা গিয়েও আপনি কোনো কিছু চাইতে পারবেন না, বরং যে ওখানে গিয়ে আপনি আল্লাহর নিকট দোয়া করবেন। সুবহানাল্লাহ। কেন দোয়া করবেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমি একমাত্র আপনার ইবাদত করি। রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমাকে আপনি সুস্থ রাখেন, এই জন্য রাখেন আল্লাহ, যাতে করে আমি সবসময় আপনাকে একটু বেশি সেজদা দিতে পারি। রব্বুল আলামিন এই জন্য আপনি আমাকে ভালো রাখেন, জবান দিয়ে রব্বুল আলামিন যাতে করে সব সময় আমি জিকিরে ফিকিরে থাকতে পারি। রব্বুল আলামিন এই জন্য আমাকে সুস্থ রাখেন আল্লাহ, যাতে করে সব সময় আমি আপনার এই কোরআন বেশি বেশি পড়তে পারি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দুনিয়ার কারণ নিকট কোনো কিছু চাওয়া পাওয়ার নাই আল্লাহ। আল্লাহ পরিবার নিয়ে সমস্যা আছে, যারা বানার মধ্যে ডুবে আছে, আল্লাহ পাক দেশে সমস্যা আছে, বিদেশে সমস্যা আছে, আল্লাহ যত সমস্যা আছে ওয়াইয়াকা নাস্তাঈন,
আল্লাহ আমি একমাত্র আপনার নিকট ভিক্ষা চাই, আপনার নিকট সাহায্য চাই। সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওয়াকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই। আলাইহি তাওয়াক্কাল, আপনার যত তাওয়াক্কাল দরকার, আপনার যত কিছু দরকার, আলাইহি তাওয়াক্কাল, আমি তাওয়াক্কাল করি, আমি ভরসা করি। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, যিনি একমাত্র আরশ আযীমের মালিক। সুবহানাল্লাহ। এই রাত্রিতে এখানে আপনারা মাহফিল করে যারা মুনাফিক, এদের দোয়া আল্লাহ কবুল করবে না। এখানে বহুত মুনাফিক আছে। কে আছে আমরা জানি না। মুনাফিকের কাজ কি দেখেন, আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, জানে না, অথচ আল্লাহ এই সমস্ত মুনাফিককে ধোঁকার মধ্যে ফেলে রাখছে। কার কথা? আল্লাহর কথা। এখন এরা কি ধোঁকাবাজি করে? وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى। এরা যখন নামাজে দাঁড়ায় উফতুল্লাহর সাথে দাঁড়ায়, এরা যখন নামাজে দাঁড়ায় কাহিলি সুকিলি এদিকে তাকায় ওদিকে তাকায় পিছনে তাকায়, দুনিয়াবি ফিকির করে। মূলত এরা নামাজ পড়তে আসছে, নিজের জন্য নামাজ পড়তে আসছে। এরা কেন নামাজে আসছে? ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরু ولا يذكرون الله إلا قليلا يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। বন্ধুরা, নিজের আল্লাহ শরণার্থী সমস্ত মুনাফিক ইবাদত করতে আসে নাই, মূলত এরা আল্লাহ শরণার্থে নামাজ পড়তে আসে নাই, আল্লাহকে সিজদা করার জন্য আসে নাই। এই সমস্ত মুনাফিক নামাজে আসছে শুধু একমাত্র মানুষকে দেখাবার জন্য। এরা নামাজে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সমস্ত মুনাফিক আল্লাহ চাইলে কিয়ামতের দিন এই সমস্ত মুনাফিক আল্লাহকে সিজদা করতে পারবে না। কেন পারবে না? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম বিল্লাহ। তাদের দৃষ্টি থাকবে অবনত, হীনতা, লজ্জা তাদের আচ্ছন্ন করে রাখবে। অথচ এরা কি ছিল? وَقَدْ كَانُوا يُدْعَوْنَ إِلَى السُّجُودِ وَهُمْ سَالِمُونَ। আল্লাহু আকবার। এই সমস্ত মুনাফিকদেরকে যখন কে ইবাদত করার জন্য ডাকতো, সিজদা করার জন্য ডাকতো, এরা যখন আল্লাহ জমিনে ছিল তখন এরা সুস্থ ছিল, ভালো ছিল, সবল ছিল। কেউ যদি ডাকতো আসো নামাজ পড়ো ভাই, ইবাদত করো, দুনিয়ার ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী, এই সমস্ত মুনাফিকরা আল্লাহকে আল্লাহর জমিনে আল্লাহকে সিজদা দিত না। এরা মানুষকে দেখাবার জন্য সিজদা দিত। এই জন্য আজকে এরা চাইলে আমাকে সিজদা দিতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইদা জাআকাল মুনাফিকুন ইদা জাআকাল মুনাফিকুন। আচ্ছা এই নবী আপনি বলেন যখন মুনাফিকরা আপনার কাছে আসে, দেখেন আয়াতের ভাবটা বুঝবেন কিন্তু আল্লাহ কেমনে কথাটা কয়। নবী শুনেন, আপনাকে বলছি, আল্লাহ কয় যখন মুনাফিকরা আপনার কাছে আসবে বা আমাদের কাছে যে আসে না, কথাটা বুঝবেন কিন্তু। এখন কি এরা কি এরা বলতেছে মুনাফিক আপনার কাছে এসে কি বলবে? আল্লাহ নবীকে কি বলবে দেখেন, বলতেছে ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আপনাকে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কথাটা বুঝেন না মনে হয়? আমাদের টুপিটা ভরে আছে, মাথার ভিতরে টুপি পাগড়ি মাথা সবকিছু ঠিক আছে, দাড়ি বড় বড় এরকম একেবারে মানে এখানে যত লেবাস দাঁড়িয়ে আছে এর চাইতে লেবাস দাঁড়িয়ে একটাও নাই। এটা কি বড় মুনাফিক? কথাটা বুঝেন কিন্তু আল্লাহ নবী আল্লাহ পাক বলতেছে এই নবী যখন ইদা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা আপনার কাছে আসবে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, এরা বলবে আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আমি আপনাকে মানি, আপনি আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। কারা করবে? মুনাফিকরা। দেখেন আল্লাহ কি করে, আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। অথচ আল্লাহ জানেন মুনাফিকদের কথা আপনি শুনবেন না, আপনি যে আল্লাহর রাসূল অবশ্যই আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ।
ভাব মনে যেন আল্লাহ আইসে করতেছে তারপরে তুমি দেখো এত তৃপ্তি লাগে যখন আমি আয়াতগুলি পড়ি, মানে এত তৃপ্তি লাগে আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না। এখন কি কর আল্লাহ জানে আপনি অবশ্যই আল্লাহ রাসূল, আমি তো জানি আপনি আল্লাহ রাসূল। এই মুনাফিকরা বললাম কি কাম এই মুনাফিক এই কথা বলুন কি। এখন দেখেন আল্লাহ কি বলেছে পরবর্তীতে, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এখানে চাইলে আল্লাহ আল্লাহু ইয়াশহাদু ইন্নাল কাফিরিনা লাকাযিবুন বলতে পারতো, এই কথাটা আল্লাহ না বলে আল্লাহ বলে আল্লাহু, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, ইয়াশহাদু আল্লাহকে আমি সাক্ষ্য দিচ্ছি, ইন্নাল মুনাফিকিনা ইন্না নিশ্চয়ই মুনাফিক, এই মুনাফিক লাকাযিবুন সবচাইতে বড় মিথ্যাবাদী, সবচাইতে বড় ফাসাদ সৃষ্টিকারী, সবচাইতে সমাজে বিশৃঙ্খলাকারী একমাত্র এই মুনাফিক। আল্লাহু আকবার। আল্লাহ কয় আল্লাহ ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ওদের মুনাফিকদের কি করা যাবে না, বিশ্বাস করা যাবে। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যাতে করে এই সমস্ত মানুষগুলো পথভ্রষ্ট না হয়ে যায়। কার কথা? আল্লাহর কথা। আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যাতে করে তারা মানুষকে দাওয়াত দেয় কথা বলে তোমরা আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো আইন দাতা নাই, বিধান দাতা নাই, তোমরা তার গোলামি করো এবং তার সেজদা তোমরা পরিণত হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে আমরা আল্লাহ যে পাঠাইছে মূলত কি জন্য বলেন তো, আল্লাহর ইবাদত করার জন্য। এটা হলো মূল কনসেপ্ট। আজকে আলোচনা মূল কনসেপ্টটা আমি আপনাদের বুঝাই। অনেক লেখা নিয়ে আসছে, আমি আর বেশি কথা বলবো না, পদ আপনার নবুলের 7টা কথা বলে ছেড়ে দিব। এটা মূল কথাটা যেটা বলছি যে আল্লাহ পাক আমাদের দুনিয়াতে পাঠাইছে কেন বলেন, আল্লাহর ইবাদত করার জন্য। আচ্ছা এখন কয়দিন আগে অনেক লেখা আছে, আমি সেটা বললাম না, এখন একটু শুনেন খুব মজা পাবেন। আচ্ছা আমাদের দেশে একটা লেখা নিয়ে আসছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী সাহেবের অনেক উদ্দেশ্য করে, একটু শুনেন। আল্লাহ কোরআন থেকে বহুত কষ্ট হয়েছে আমার আয়াতগুলি খুঁজে বের করতে, 3টা আয়াত পাইছি, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। মনে যেন আল্লাহ পাক যারা আল্লাহ জমিনে মুনাফিক, ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলাকারী, সমাজের শত্রু, জাতির শত্রু, মুসলমানের শত্রু, মানুষের শত্রু, এদের জন্য আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করেছেন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা এখন দেখেন, যতদিন ক্ষমতা দাপুট ছিল সবাই তার পাশে ছিল, বুঝেন কিন্তু কথাটা খুব লজিক্যালি কথা বললাম। যতদিন তার ক্ষমতা দাপুট ছিল সবাই তার পাশে ছিল, আর ক্ষমতা শেষ সবাই তাকে ছেড়ে চলে গেছে। উনি কথা বলছে না আজকে আমার পাশে আমার ছেলে নাই, আপনার বড় ভাষণটা শোনেন নাই, উনি কথা বলছে না তো কথা কোন না কেন আমলি আছেন এখানে, আমলি তো গেছে, কারণ আমলি থাকলে আমলি তো অসুবিধা, কোনটা অসুবিধা কোন অসুবিধা কেন ভাই আসছে। আমি কি ওনাকে দোষের কথা বলতেছি, ওনার যে কথাগুলো বলছে ওটার উপর আল্লাহ কোরআন আয়াত পেয়েছে, এটার উপর তাফসীর করতেছে। আলহামদুলিল্লাহ করে আলহামদুলিল্লাহ আসছে কথা বলবো, ভালো কথা বলছে। উনি বলছে আজকে আমার ছেলে সন্তান আমার পাশে নাই, কথাটা বুঝেন কিন্তু। আমার বোন, যে বোনের জন্য আমি এত কিছু করলাম, সে বোন আমার পাশে নাই। যে সন্তানকে আমি খ্রিস্টান মাইনে বিয়ে করাই, আমেরিকান তারা এদিকে পার্লামেন্ট মেম্বার বানাইছি, বোনের মাইনেরা বানাইছি, কারো আমার পাশে নাই। বাংলাদেশের মধ্যে আমাদের বাড়ি পাশের বাড়ি, কথাটা বুঝেন, এক লোক 5-7টা ফুট ধরে কিছু বানাইছে। আমি শিখে গেলাম যেটা নেই কি হোক, একটা ভলান্টিয়ার শিখিয়েছে, বললেন আমার পাগল পাইছো, আপনি কি যেটা এটা করে ডেকে আপনি শিক্ষিত না। আমি নামাজ কালাম কোরআন শরীফ যা যা পড়তে পারে মাদ্রাসা যা শিক্ষা সব দিয়েছি। যদি আমি বাস করা যায়, ওই দেখছি মুখ বাড়ি এখন 4টা ফোলা দেখছি, একটা ফুট আছে ভাই, বেটা বেটি গরমিতে লাগাই করতেছে। আর আমার ফোলাগুলা কি সুন্দর, সকালে একটা আয়, দুপুরে একটা আসে, বিকালে একটা আসে, বৌমারা আসে, আমার খাওয়ার ব্যবস্থা করে দেয়। ঘুম থেকে উঠে প্রত্যেকটা সন্তানকে আমি দেখতে পাই, কত তৃপ্তি আমার দিলের ভিতরে, মরে গেলে আমার শান্তি। আর ওই বেটা ভাত পানা কে রাখবো, কে গোসল করাবে, কে খাওয়াবো। আচ্ছা তুমি কো বাবা, আমি সুখী নাই, বেটা সুখী। আমি বাবা আপনি যেটা আপনি সুখী, আপনার লোক আমার দাদা কথা আগে কথা বুঝতে পারবেন। তারপর আমি বোঝাইলো, আমি যদি ফেলো বাজারে শিক্ষিত বানাইতাম, বিএ পাস, ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে দাও, নর্মাল পড়াইতাম, পিএইচডি করে দাও, তাহলে কি হতো, স্কলারশিপ নিয়ে আইতাম। আজকে একটা ছিল আমার পাশে। বাংলাদেশের মধ্যে এই যে বুড়াগড় দোকানটা নাকি বলে বৃদ্ধাশ্রম নাকি, বৃদ্ধাশ্রমের মধ্যে বেশিরভাগ দেখি বড় লোকের মানুষ থাকে, কি বড় লোকের পিতা মাতা দেখছেন কোনোদিন কোনো মাদ্রাসা পড়বো অথবা কোনো গরিব মানুষের মানুষ এরা যাইতে? আল্লাহু আকবার।
অথচ এর আগে ডিসি আসছিল, এসপি আসছিল, এডিসি আসছিল, কি সচিব আসছিল, বাংলাদেশের ইকোনমিক ডিপার্টমেন্ট আসছিল, বড় বড় অবস্থানে আসছিল, অথচ তারা কি আজকে বৃদ্ধাশ্রমে। এখন এটা কেন বৃদ্ধাশ্রমে, এই কথার উপরে আজকে আয়াত ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি এক সাম্প্রতিক বক্তব্য বলেছেন এখন আর তার পাশে কেউ নাই। আচ্ছা, কেমনে আপনার পাশে মানুষ থাকবে? আমি লিখলাম, আমি উত্তর দিচ্ছি, কেমনে আপনার পাশে মানুষ থাকবে? বহুত মায়ের কোল আপনি খালি করছেন। কথা বলেন কেউ, কথা বলেন না, আপনি কেমনে আপনার কাছে মানুষ থাকবে? আপনি বহুত মানুষের কোল খালি করছেন, সন্তানদেরকে আপনি এদিন করছেন, স্ত্রীদেরকে, বহুত স্ত্রীদেরকে জোয়ার জান বেটিদেরকে আপনি বিধবা বানাইছেন। কথাটা বুঝে, কিন্তু কথা বুঝে না। আচ্ছা, এখন আপনার পাশে বলছেন কেউ নাই, কিভাবে থাকবে? এসব হচ্ছে আল্লাহ আসমানে কিন্তু গজবের মতো আলো। কথা বুঝেন নাকি? কথা বলে না, কথা ঠিক না বেঠিক? আচ্ছা, যুগ যুগ ধরে যত নবী রাসূল কওমেরা, খেয়াল করবেন কিন্তু এখন চলে গেছি আমরা নবী রাসূলের ইতিহাস। যুগ যুগ ধরে যে সমস্ত নবী রাসূলের কওমেরা অন্যায় করছে, অপরাধ করছে, আল্লাহর সাথে শিরক করছে, বেদাতি করছে, আল্লাহ মানতো না, নবীকে মানতো না, হ্যাঁ পরিপূর্ণ করতো, আল্লাহ নাযিলকৃত তখনকার আমল যে কিতাব ছিল এই কিতাবে তারা ঈমান আনতো না, আল্লাহ পাক ওই সমস্ত জাতিদেরকে আযাব গজব আল্লাহ নির্ধারিত করছে। হাজার হাজার রেকর্ড আছে আল্লাহর কোরআনের ভিতরে। কি কত রেকর্ড আছে? কয়েক হাজার রেকর্ড আছে। আচ্ছা আচ্ছা, শত শত দলিল হিসাবে কোথায় আছে বলেন? ভাই কথা না বলে কিন্তু কথা ছেড়ে দিন, ভালো লাগে না? কথা বলেন, বলেন। শত শত দলিল আছে কোথায়? কোরআনে। আচ্ছা, খেয়াল করেন এখন হাজিরি, নমরুদ এ কি করছে? এ খোদা দাবি করছে না? কথা বলেন, এ খোদা দাবি করছে না? এখন তো আল্লাহর জমিনে নমরুদের কোনো অস্তিত্ব আছে? কথা বলবেন কিন্তু। ফেরাউন খোদা দাবি করছে না? ফেরাউনের কোনো অস্তিত্ব আল্লাহর জমিনে আছে? আচ্ছা, নবী লূত কওমেরা তারা জমিনের মধ্যে অনেক পাসাদ করছে না? বুঝে জিনা করতো না? ওই জাতি আল্লাহ ধ্বংস করছে না? আচ্ছা, সামুদ সম্প্রদায়, আমি অনেক একটা তাফসীরের মধ্যে বলছি, এরা উঁচা লম্বা ছিল, অনেক উঁচা, 30-40 লম্বা মানুষ ছিল, পাহাড় কেটে এরা বসতবাড়ি বানাইতো। ওই সমস্ত জাতিকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করছে না? নূহ আলাইহিস সালামের সম্প্রদায় 900 বছর বেড়ায় বুড়া পর্যন্ত হয়ে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত দাওয়াত দিছে। তো এরা নূহ আলাইহিস সালাম মানতো না, আল্লাহর প্রতি শিরক করতো। তো নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করছে না? করছে। আচ্ছা, এখন আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ওনার এলাকার বাসিন্দা কি করছে, যারা আছে নিজের ঘর লোকের থেকে কিন্তু শত্রু সৃষ্টি হয়। খেয়াল করবেন, আপনার ভাই আপনার জন্য শত্রুতা শুরু করছে। কি হবে কথা বলে? আপনার বই বিচার নয় এসে আপনার কাছে বিচার না দিয়ে আরেকখানে বিচার দিতে আছে না? আছে। শত্রু কিন্তু আগে ঘর থেকে তৈরি হয়। কারণ খেয়াল করবেন, কোথা থেকে তৈরি হয়? ঘর থেকে তৈরি হয়। এবং আপনার ভাতিজা হোক, ভাই হোক, চাচা হোক, জ্যাঠা হোক, স্বাস্থ্য হোক, মাত্র ভাই হোক, প্রথম কিন্তু ঘর থেকে শুরু হবে। এর আগে কারণ আপনি কোথায় যান, কোথায় খান, কেমনে চলেন, কেমনে গেলেন, ওই বেটা চেয়ে একটু বাইরের লোক, এ আমার ভাই, এ কিন্তু এই সবচেয়ে বেশি জানে। তাহলে আপনার মারার জন্য কি এর ফলান হলো যদি একটা, আপনি 50টা করলেও এর একটা সমান হবে না। কথাটা বুঝেন কিন্তু? আচ্ছা, যারাই আল্লাহ জমিনে আল্লাহর সাথে নাফরমানি করছে, মানুষের সাথে নাফরমানি করছে, মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, ওই সমস্ত জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তরফ থেকে আযাব গজব দিয়ে আল্লাহ জাতিকে শেষ করে দিয়েছে। আল্লাহু আকবার। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্ব অবস্থা কি দিত? কথা বলে না, কষ্ট দিত। কথা বলতে আপনার কষ্ট লাগে না? খাওয়াতে একটু করে খাইতেছি, কি দিত বলেন? কষ্ট দিত। সর্ব অবস্থায় মুসলমান কি করত? মুসলমান কি করত? ক্ষতি করত। আচ্ছা, আরে আবু জাহেলের বাড়ি আজকে মানুষের নিদর্শন হিসেবে আছে। কি হিসেবে আছে? কথা বলে না, কি হিসেবে আছে? নিদর্শন হিসেবে। কি অবস্থা? তার বাড়িতে আল্লাহ পাক টয়লেট বানাই দিয়েছে। আল্লাহ আল্লাহ, কি বানাইছে? টয়লেট। মুক্কাতে এই উত্তর দক্ষিণ সাইডের কর্নারে কিন্তু ওনার বাড়ি আমি দেখছি। ওখানে কি এটাকে টয়লেট মানে পায়খানা করে? কি করে? পায়খানা করে। এটা কি নিদর্শন না? কথাটা বুঝেন। এখন আসেন বাংলাদেশে, আমরা যদি বাংলাদেশের ঢাকা নবাববাড়ি দেখছেন না? পুরা বাড়ি খালি পড়ে গেছে, কিছু আছে? মশা মাছি উড়ে, মাকড়সা আছে, আছে না এরকম? ঢাকা নবাববাড়ি বলেন, সোনারগাঁও বলেন, সোনারগাঁও তার আগে যে নবাবরা থাকতো, তার লালবাগ কেল্লা, যে সমস্ত যারা আগে রাজত্ব, তাদের মানে আমাদের রাজা ছিল, তাদের যে একটা পোশাক করে সবকিছু আছে। বাংলাদেশের এরকম নিদর্শন আমাদের 64 ডিস্ট্রিক্টে, প্রত্যেক ডিস্ট্রিক্ট মোবাইল আছে না? না, মানে এরকম বংশ আছে? কথা বলে না, এরা থাকবে কেমনে? কথা বলে না।
যারা আল্লাহর জমিনে এই সমস্ত নাফরমানি করছে, অন্যায় করছে, অন্যায়ভাবে মানুষ হত্যা করছে, মানুষের কষ্ট দিয়েছে, খুন করছে, যারা প্রকৃতপক্ষে আলেম এদেরকে কষ্ট দিয়েছে, যারা আল্লাহ প্রকৃতপক্ষে আল্লাহর প্রকৃতপক্ষে মুমিন, যারা মুমিনকে যারা কষ্ট দিয়েছে, যাদেরকে শত শত মানুষের কুল খালি করছে, শত শত মানুষকে গুম করছে, খুন করছে, এখন এদের ব্যাপারে আল্লাহর কোন আয়াত আছে? কি আছে? কথা বলা কি আছে? আল্লাহ পাক বলেন ওয়া মাকারু মাকরা ওয়া মাকরনা মাকরা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ কয় ওয়া মাকারু মাকরা, মানুষের তারা তো এমন চাল চাললো, তারা কি করছে খেয়াল করবে, তারা তো এই চাল চাললো, খেয়াল করবে, অমাকারু মাকরাও অমাকারুনা মাকরাও। আল্লাহ কয় তারা তো এই চাল চাললো, তারা একটা চাল দিছে দাবার, আল্লাহ কয় আমি একটা চাল দিলাম ইন্ডিয়া, কি আমি একটা চাল দিলাম। আল্লাহ দেখেন কোরআনের আয়াতের কথা, কিন্তু কোরআন সূরা আয়াতের কথা, এই কোরআন সূরা আয়াত ইসরায়েল সূরার নাম বলে দিয়েছে, আপনারা পাশে দেখে নেন। সূরার নাম বলেন 50 নম্বর আয়াত, 50 নম্বর আয়াত, 52 নম্বর আয়াত। সূরার নাম কি? সূরা নামল। কথা বল, সূরার নাম কি? সূরা নামল। আয়াত নম্বর কত? 50, 51, 52 নম্বর নাম আছে। আচ্ছা, এখন আল্লাহ কি কয়? তারা একটা চাল চাললো আর আমি আল্লাহ একটা চাল দিলাম। ওই সমস্ত মুনাফিক, ওই সমস্ত মানুষ বিদ্বেষকারী, এরা তো টেরও পাইলো না যে আমি আল্লাহ চাল দিলাম। সুবহানাল্লাহ, ওরা একটা চাল চাললো, অবাকার উপত্র, অবাকর না অবাকর, আমি একটা চাল দিলাম আল্লাহ করে। আর আমি এমন চাল দিছি, কেমন চাল দিছি? ওহম লা ইয়াশউরুন, আমি যে চাল দিছি এটা টেরও পাইলো না। এখন আল্লাহ করে দেখেন, আল্লাহ পাক বলছেন ফানজুরু কাইফা কানা আকিবাতু মাকরিহিম। সুতরাং লক্ষ্য করো তাদের সালাকের পরিণাম কেমন হলো, খেয়াল করবে। ফানজুরু কাইফা কানা আকিবাতু মাকরিহিম। সুতরাং তোমরা লক্ষ্য করো তার সালাকের পরিণাম কি হলো, কি হয়েছে দেখেন। আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। আল্লাহ কয় আখা, সুতরাং লক্ষ্য করো তাদের চালাকের পরিণাম কেমন হলো। আমি তাদেরকে গোটা জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। আল্লাহু আকবার। কোন সূরা আয়াতের কথা বুঝেন নাই? জি। 50 নম্বর আয়াত, 51 নম্বর আয়াত আল্লাহ বলছে সুতরাং এমন তোমরা লক্ষ্য করে দেখো, এমন চালাকি করছে আমলি সরকার বিগত 17 বছরে, যাতে করে তুমি সারা জীবন ক্ষমতা থাকতে পারে, এরকম ছিল ক্ষমতার টার্গেট। এখন আল্লাহকে আমিও চাল দিলাম, তুমিও চাল দিলে, এখন দেখো তুমি কিন্তু 13 ভাইয়ের যাকে আল্লাহ চাল দিয়েছে। কি মাত্র যে ছাত্র কি কো বাংলাদেশে কি আমল চলে ছাত্র 57 নাকি? হ্যাঁ, এটার দাম কি? হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেখেন আল্লাহকে মাত্র কয়েকটা ছাত্র দিয়ে শুরু হয়েছে, ওদেরকে দিয়ে খাইতে বসে আল্লাহ খাবারটা খাইতে পারে। এখন দেখেন আল্লাহ আমি তাদেরকে, শুধু তাদেরকে না গোটা জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। আল্লাহ এখন এই যে লাস্টের আয়াতটা আছে, আমরা যে ঘর বাড়ি বানাচ্ছি, কান্নাকাটি করতেছে না, কথা কথা আমরা যদি কেউ ভাগ্য না কাটতাম না, বাড়িকে বাংলা কাটতাম। আল্লাহ তুই কাঁদি কোনো লাভ নাই। আল্লাহ কি কর? এখন 52 নম্বর আল্লাহ আয়াত আল্লাহ কি বলছে? ফাতিলকা বুয়ুতুহুম খায়িয়াতাম বিমা যালামু। ওই তো তাদের ঘরবাড়ি। আল্লাহ ওই তো তাদের ঘরবাড়ি। কি রে ভাই, কথা খেয়াল করেন না? আরে ভাই আমরা তো লাভ দূরের কথা নেই, আমাদের জোরে জোরে কথা দেন। ওই যে লাইলালে জিকির করে সরমানে করেন লাভ না, এবার লাভ দেওয়ার কথা। আল্লাহ কয় ওই তো তাদের ঘরবাড়ি, ওই তো তাদের ঘরবাড়ি। কি ফাতিলকাল বুয়ুতুহুম খায়িয়াতাম বিমা যালামু, যা তাদের জুলুমের কারণে পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। আল্লাহ আল্লাহ মিলছে কথা মিলছে কিও কোন জায়গা মিলছে নি? আল্লাহ বলছে তাদের জুলুমের কারণে, অন্যায়ের কারণে, অপরাধের কারণে মানুষকে এইভাবে মানুষ হয়রানি করার কারণে, মানুষের গুম খুন হত্যা করার কারণে আল্লাহ ওই তো কেমনে করতেছে, ওই তো তাদের বাড়ি, ওই যে তাদের বাড়ি। ফাতিলকাল বুয়ুতুহুম খায়িয়াতাম বিমা যালামু, ওই তো তাদের বাড়ি। এখন আল্লাহ কি কয়? যা তাদের জুলুমের কারণে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কার কথা? আল্লাহর কথা। পরবর্তী আল্লাহ আয়াত আল্লাহ কি দেখেন, ইন্না ফি যালিকা লা আয়াতাল লিকাওমি ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
তোমাদের মধ্যে যারা বিবেকবান, যাদের বুদ্ধি আছে, যারা জ্ঞানী, যারা নিশ্চয়ই তাদের জ্ঞান, নিশ্চয়ই যারা তাদের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায়, খেয়াল করবে, নিশ্চয়ই যারা তাদের জ্ঞান বুদ্ধিকে কি লাগায়, কাজে লাগায়। তাহলে কি হবে? লা ইয়াতাল লিকাওমিন ইয়ালামুন, তাদের জন্য এ থেকে তাদের জন্য এ থেকে কি আছে? শিক্ষা আছে। মিলছে নি কথা? কথা না মনে কথা মিলছে নি কথা? কসমিন জিনিও সবাই কোন মিলছে নি? আর কথা আতিলকাল বুয়ুতুহুম খাওয়াইয়াতাম বিমা যালামু, ওই তো তাদের ঘরবাড়ি যাদের জুলুমের কারণে পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। আছে না বাবা এরকম ঘরবাড়ি? আছে না বুজুর্গ আছে? আচ্ছা, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন, শুনে রাখো, নিশ্চয়ই যারা তাদের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায় তাদের জন্য এটা একটা শিক্ষা। কি পরবর্তীতে যে সমস্ত সরকার আসবে, সনুস্থানেরা মনুস্থানেরা মনে রাখতো, এই মুন্ডা বান্ডা করলে তোমরাও ঘরবাড়ি বাঁধবে। কি বিভিন্ন জবাব তো না জাতীয় বাড়ি যে আসো কিও এই কথা নেই। আমরা এই মুসলমান আমার একটা জাতি, যারা অবৈধ জানে নামাই তো জানে, ক্ষমতা কে দিছে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, লা ইয়াস্তাওই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সুবহানাল্লাহ। The people of faith and the people of paradise are not equal. Allahu Akbar. The people of hell and the people of the paradise are not equal. তাহলে কি? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, it is only the people of paradise who have succeeded. আল্লাহু আকবার। আল্লাহ কি বলতেছে? জান্নাতি মানুষ, ভালো মানুষ আর খারাপ মানুষ এক হইতে পারে না। কথা টাকা ঠিক। The people of hell and the people of the paradise, ভালো মানুষ আর খারাপ মানুষ এক হইতে পারে না, পারে না। জান্নাতি মানুষ আর জাহান্নামের মানুষ এক হইতে পারে না। কাফের এবং মুশরিক এক হইতে পারে না। কাফের এবং ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যত জাতি আছে মুসলমান সাথে এক হইতে পারে না, পারে না। এরা কারা? জান্নাতবাসীরা একমাত্র কৃতকার্য সফল কাজ। সুবহানাল্লাহ। It is only the people of paradise who have succeeded. Allahu Akbar. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. سبحان الله. قد أفلح المؤمنون. নিশ্চয়ই সমস্ত মুমিন কল্যাণ লাভ করবে। সুবহানাল্লাহ। কল্যাণ মানে কি? সফল। কল্যাণ মানে কি? সফল। তাহলে কি করলে? এক নম্বর গুণ। মুমিনের কয়টা গুণ আল্লাহ বলছে সূরাতে? 7টা গুণ। আমি এক্সপ্রেস করব না, অন্যদের তাফসীর করব, শুধু আপনাদের শাব্দিক অর্থটা বলি। আমার ওই মাহফিলে আমার একটা অ্যাটেন্ড করতে হবে। প্রথম গুণাগুণ কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা হচ্ছে সমস্ত লোক যারা বিনয় আন্তরিকভাবে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এটা কত নম্বর? এক নম্বর। দুই নম্বর কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অহেতুক কাজ থেকে, অহেতুক কথা থেকে নিজেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। বুদ্ধি মাঝে বদনাম করা, পিছনে কথা বলা, সাতজনে বসে আড্ডা মারা, দোকানে কাম নাই, খেলা বোর্ড খেলা, টায়ার দোকানে টায়ার বলে কাস্টমার নাই, বসে বসে মানুষের বদনাম করে। আছে না? আছে। বসে বদনাম করে, বা যে অন্য মানুষের বদনাম, হুজুরে কি তাফসীর করছে কি আছে না? সমালোচনা করে। পিছনে যদি আপনি সত্যটার কথা বলে, এটা গুনাহ হয়। কথাটা বলে, পিছনে যদি আপনি সত্যটা নিয়ে কথা বলে, এটা কি হয়? আমার অফিসে এরা বসে বসে দেখা গেছে, শুনেন বস, আমার অফিসে দেখা গেছে এটা আমার স্টাফেরা বসে বসে এক্সিকিউটিভ স্যারে আমাদের সত্য নিয়ে পিছনে সমালোচনা করতে নাই। আরে বাইবেল সম্রাট জিকির করেন, তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, দোয়া পড়েন। ওই যে আমার মা কাপড় ছিলেন, সিলাইতে সিলাইতে দোয়া পড়ো, জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়া করো বাবা, শিখিও। ওই অমুকের মাইয়া কি হইছে? বরিশালে মোর মাইয়া মোর বোন অমুক হইছে, অমুকের বোনে বাকি গেছে, অমুকের লাগে গেছে। এই মই কিছু করতে আছে না নাই? আছে। আছে না নাই? আছে। তাহলে এগুলা থেকে কি থাকা লাগবে? মহত্ব কাজ থেকে বিরত থাকা লাগবে। এটা কত নম্বর? 2 নম্বর। 3 নম্বর কি? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা সামর্থ্য থাকে তারা যাকাত দেবে। নিসাব পরিমাণ সম্পদ যারা আছে তারা যাকাত দেবে। যাদের সামর্থ্য নাই তারা বেশি বেশি দান সদকা করবে। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর কি?
ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুইটা গ্যারান্টি দাও, তোমার মুখ এবং লজ্জাস্থান, আমি নবী তোমাকে জান্নাতে গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। লজ্জাস্থান জিনিস হিসেবে দিও আল্লাহ বানায় না, কিও কথা বলে না। লজ্জাস্থান গার্লফ্রেন্ডের জন্য না, কথা বলে না। ইন্দোনেশিয়া বেশিদের জন্য না, চাইনিজ মহিলাদের জন্য না, এটা হক একমাত্র আপনার স্ত্রী। সুবহানাল্লাহ। লজ্জাস্থান যেখানে সেখানে ব্যবহার করা যাবে না, তাহলে মুমিন আপনি হতে পারলেন না। আজ এখন 6 নম্বর কি? والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহু আকবার। আল্লাহ বলে 5 নম্বরে, যারা আমানতকে, অর্থাৎ আল্লাহ আমানত এবং বান্দার আমানতকে যারা সঠিকভাবে আদায় করে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলে আমাদের আরবি তাফসীর করব ইনশাআল্লাহ। তাহলে আমানত হলো দুটো, একটা আল্লাহর আমানত, একটা বান্দার আমানত। আর আরেকটা হলো কি? ওয়াহাদিহিম রাউন, যারা অঙ্গীকার করে, অঙ্গীকার যাদের রক্ষা করে। 6 নম্বর কি? যারা অঙ্গীকার করে, অঙ্গীকার রক্ষা করে। সুবহানাল্লাহ। 7 নম্বর কি? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। এরপর কি? যারা নিজেদের নামাজের পরিপূর্ণভাবে রক্ষণাবেক্ষণ করে। সুবহানাল্লাহ। নামাজ পড়ে আল্লাহু আকবার। কাস্টমার দাঁড়া দিয়েছে, টাইম দিতে দৌড় বসাইছে, কেউ এরকম আছে না? এরা সারাইছে লিখতে আসলে এরকম আছে। আরে বাপ, নামাজ পড়ে আল্লাহর ভয় না আমার ভয়? আল্লাহর ভয়। কথা তো কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। তাহলে কাজগুলি করা যাবে না। যা করব কাকে ভয় করে করব? আল্লাহকে। আল্লাহকে ভয় করব। এখন দেখেন এখন কি করতেছে। এই 7টি কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ আল্লাহর কসম, কে বুঝে আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ পাক এরা হচ্ছে সমস্ত উত্তরাধিকারী, এরা সমস্ত ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ কয় এই 7টি গুণ আল্লাহর জমিনে যারা আনতে পারবে, যারা রাখতে পারবে, যে মুমিনের ভিতরে আসবে, এই 7টা গুণ যার ভিতরে চলে আসবে, এই লাইলাতুল বরাতের রাতে আজকে একটা কথা বলে যাই হাজিরিন, এই 7টা গুণ আমার আপনার ভিতরে যদি চলে আসে, সাহাবীদেরকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে দিয়েছে, আল্লাহ যেভাবে বলছে রাদিয়াল্লাহু তাআলা আন ওয়ারাদুআন, তাদের আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ রাজি খুশি, এই 7টা গুণ আমার ভিতরে আপনার ভিতরে যদি চলে আসে, তাহলে কি বলছে? উলাইকা হুমুল ওয়ারিসুন। এরা হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। হচ্ছে একমাত্র জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত 7টা গুণকে আল্লাহ পাক জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বুঝতে পারছেন না কি কথা বলছেন? বুঝছেন না? বুঝেন নাই? বুঝছেন নাকি? মুমিনের কয়টা গুণ? 7টা। আর বেটি বাড়ি মানছে কিলে কয়টা? ওই যে বেটি বাড়ি মানছে কিলে আপনি কি কয়টা? আর হাত বাড়ি মানছে কিলে মানছে? নিদর্শন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিবে, ওই জাতিকে দেখানোর জন্য নিদর্শন হিসাবে আল্লাহ পাক ওই দানপুরের বাড়িতে মানুষকে দেখাবে। কি? বুঝেন নাই? তাহলে আমরা কি মাহফিলে আসবো কার জন্য? আল্লাহ। ইবাদত করব কার জন্য? আল্লাহ। রাজনীতি করব কার জন্য? আল্লাহ। নামাজ পড়ব কার জন্য? আল্লাহ। কোরআন পড়ব কার জন্য? আল্লাহ। আল্লাহর জন্য। তাহলে আপনারা ঠেলে না দয়া করে মাহফিলে প্রতিদিন দাওয়াত দিতে গ্রুপ সেট করার আপনারা সময় নেই। বাপ রে বাপ, আবার ফোন করে কইতে আসে, আমার তো মনে নাই কিও আমাদের টাকা পয়সা আপনি যাবে না ভাইলে কিও। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক। আজকে রাত্রিতে আমরা কি করব বলেন তো দেখি? কথা বলে নামাজ পড়ব, কোরআন পড়ব, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআথা রাব্বুকা মাকামান মাহমুদা। আজকে থেকে নিয়ত করে আল্লাহ তাজ্জুদ করলাম, জীবনে কি চান সর্বোচ্চ মাকাম আল্লাহ আপনাকে দুনিয়াতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আখিরাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ।
তা আলোচনা